আবহাওয়ার কোনো ঠিক ঠিকানা নেই। আজকে রোদ তো কালকে বৃষ্টি। আজকে আমার এত দূর মাছ বিক্রি করতে যাওয়া উচিত হয়নি। কি করতে যে বাজার শেষ করে আবার এদিক ওদিক গ্রামে মাছ বিক্রি করতে গেলাম, তাছাড়া যে উপায় নেই। বাকি মাছগুলো না হলে পচে নষ্ট হতো, আমার খাটাখাটনিটাই বৃথা যেত। যা কলা, একে ঠান্ডা তার উপর এভাবে জোরালো বাতাস, তার উপর আবার বৃষ্টি নেমে গেল, যে এখন কি হবে। ভাবলাম মাছটাকে বাড়িতে নিয়ে গিয়ে বেশ জমিয়ে গিন্নিকে রান্না করতে বলবো, তারপর গরম গরম ভাতের সঙ্গে খাবো। সেটাই মনে হচ্ছে আর হবে না। এবার ঠান্ডায় বৃষ্টিতে ভিজে নির্ঘাত আমি রোগে পড়বো। দেখেছো কাণ্ড, এই শ্মশানের চালাঘরের সামনে আসতেই বৃষ্টিটাকে নামতে হলো। এবার আমি কি করব? শ্মশানের কাছে থাকতে যে খুব ভয় করে। না না, কিছু তার করবার নেই, ওই চালাঘরটার উপর গিয়ে দাঁড়াই। বৃষ্টিটা একটু থামলে তারপর না হয় বাড়ি যাওয়া যাবে। আরে আরে, এখানে মুরগির আওয়াজ কোত্থেকে আসছে? কারোর ঘরের মুরগি কি এখানে চলে এসেছে নাকি? মনে হয় আমার শুনতে ভুল হয়েছে। এখানে তো কতই এরকম শব্দ শোনা যায়। আরে, ওটা কি পড়লো? হার মনে হচ্ছে। এটা কোথা থেকে এলো? তোর হাতের মাছটাকে আমাকে দিয়ে যা। একটা মুরগি খেয়ে আমার পেট ভরেনি। ওরে বাবা রে, মরে গেলাম রে, এ যে ভূত। কি হলো? তাড়াতাড়ি মাছটা আমাকে দে। বলছি না আমার খিদে এখনো যায়নি। জলে ভিজে ভিজে খেতে বেশ ভালো লাগছে, তাড়াতাড়ি দে আমাকে। ওরে বাবা রে, মেরে ফেললো রে, বাঁচাও। কি গো, তুমি কি উঠানে শুধু ঝাড়ুই দিয়ে যাবে? আমাদের ঘরে অতিথি এসেছে, তার জন্য কিছু খাবারের বন্দোবস্ত করো। করছি বাবা, করছি। বুঝতেই তো পারছো, একই শীতকাল, তার ওপর আবার কালকে রাতে বৃষ্টি হয়েছে। ঘুমটা একটু বেশি হয়ে গেছে। কখন যে বেলা হয়ে গেছে বুঝতেই পারিনি। হ্যাঁ গো, আমিও তো বুঝতে পারিনি। আমারও মনে হচ্ছে আজকে কাজে যেতে দেরি হয়ে গেল। আজকে আর তোমাকে কাজে যেতে হবে না। আমি একা হাতে সব কিছু সামলে উঠতে পারবো না। তুমি একটু আমাকে সাহায্য করো আজকে। ও, তোমরা উঠেছো তাহলে? এ কি দাদা, তুমি উঠে পড়েছো? আমরা তো ভাবলাম এখনো ঘুমাচ্ছ গো। আরে বলছো কি, আমার শীত গ্রীষ্ম বর্ষা ভোরবেলায় ঠিক ঘুম ভাঙবেই ভাঙবে। হ্যাঁ, তোমরা দুজন ঘুমাচ্ছিলে বলে আমি আর তোমাদেরকে ব্যস্ত করিনি। আসলে দাদা, কালকে বৃষ্টি হয়েছে তো বুঝতেই পারছো। হ্যাঁ হ্যাঁ, বুঝতে পারছি। অনেক ভোর পর্যন্ত বৃষ্টি হয়েছে, রাতে ভালো করে ঘুম হয়নি। সে কি দাদা, কোনো অসুবিধা হয়েছিল নাকি? আরে না না, আমার নতুন কোথাও গেলে এরকমটাই হয়। প্রথম কদিন একদমই ঘুম আসে না। তা এখানে মাছের হাট কোথাও হয়? হ্যাঁ দাদা, হবে না কেন? তুমি যাবে মাছের হাটে? হ্যাঁ চলো, আজকে তবে একটা মাছ কিনে আনি। ঠিক আছে দাদা, তবে চলো আমরা যাই। হ্যাঁ, এসে গরম গরম মাছ দিয়ে ভাত খাওয়া হবে। আজকে ঠান্ডাটা ভালোই আছে, কি বলো? চলো চলো, আর দেরি না করে যাওয়া যাক। বাজারে মাছ ফুরিয়ে গেলে হবে না। কোথা থেকে জ্বর বাঁধালে বলো দেখি? রাত্রে বৃষ্টির মধ্যে তোমাকে দৌড়ে কে বাড়ি আসতে বললো? বৃষ্টি থামলে তারপর না হয় আসতে পারতে। কালকে সারা রাত ঠান্ডায় কেঁপেছো। তোমাকে আর কি বলবো গিন্নি, আমি যে কালকে কি বিপদের হাত থেকে বেঁচেছি তোমাকে বলে বোঝাতে পারবো না। তার মানে তুমি তো কালকে কিছু বললে না? চোর ডাকাতে আক্রমণ করেছিল নাকি? সেটা হলেও তো বেঁচে যেতাম। হাতে টাকা পয়সা যা আছে সবকিছু নিয়ে তারা কেটে পড়তো, কিন্তু কালকে যার পাল্লায় পড়েছিলাম সেখান থেকে আর বেঁচে ফিরতে পারতাম না গিন্নি। বলছো কি গো? এমন কি হয়েছিল কালকে? আমাকে একটু খুলে বলো তো। কালকে আমি বাড়িতে খাবার জন্য একটা মাছ নিয়ে ফিরছিলাম, এমন সময় তো বৃষ্টি নামলো। হঠাৎ দেখি ওপর থেকে কে যেন লাল লাল চোখ নিয়ে নিচের দিকে মাথা ঝুলিয়ে উড়ি বাবা হাত বাড়াচ্ছে। তারপর আমার সামনে উপস্থিত হলো একটা ভয়াবহ মূর্তি। আমাকে সেই মাছটা চাইলো। আমি সেখান থেকে পড়ি কি মরি করে দৌড়ে পালিয়ে এলাম। সেই জন্যই তো বৃষ্টি ভিজে আজকে জ্বর চলে এসেছে।
কি সব তুমি আবোল তাবোল বকছো? জ্বরের ঘোরে মাথা ঠিক আছে নাকি তোমার? তুমি বিশ্বাস করো গিন্নি, আমি একটা কথাও মিথ্যে বলছি না। আজকে আমি অসুস্থ হয়ে পড়েছি, তাই না হলে তোমাকে আমি সেই জায়গায় নিয়ে গিয়ে দেখিয়ে আনতাম। তার মানে তোমাকে কালকে সত্যিই একটা ভূতে তাড়া করেছিল? হ্যাঁ হ্যাঁ, আর একটু হলে আমি মারা পড়েছিলাম আর কি। কিন্তু আমাদের গ্রামে তো আগে এরকম ভূতের উপদ্রব ছিল না, তাহলে এখন আবার কি শুরু হলো বলো দেখি? সেটা তো আমিও বুঝতে পারছি না। আমি তো অনেক রাত হলেও ওই রাস্তা দিয়ে আসি, আগে তো কোনোদিন এরকম আমার সাথে ঘটেনি। তুমি আর বাজার থেকে ফিরতে রাত করো না, না জানি কোন দিন কি অঘটন ঘটে যায়। তুমি কি ভাবছো বলো তো বাবা, এই বুড়ো বয়সে শরীরটা খারাপ করবে নাকি? কেন, আমি আবার কি করলাম? তোদের বিষয়ে তো আমি কোনো কথা বলি না। তুমি কালকে সারা রাত ঘুমাওনি কেন? রাত জেগে কি করছিলে? আবার এসব তন্ত্রমন্ত্র নিয়ে বসেছিলে তো? হ্যাঁ, একটু প্রয়োজন ছিল তাই। কি প্রয়োজন ছিল? তোমাকে তো আমি অনেকবার বারণ করেছি। এখন বয়স হয়েছে, এখন এসব তন্ত্রমন্ত্র নিয়ে থেকো না। কালকে রাত থেকে আমার মনটা একটু খচখচ করছিল, সেই কারণেই আমি একটু বসেছিলাম। কেন হঠাৎ মন খচখচ করছিল কেন? কি ব্যাপার? আমার মনে হচ্ছে আমাদের গ্রামে আবার ভূতের উৎপাত শুরু হয়েছে। আমি এক সময় অনেক কষ্ট করে কমিয়ে এনেছিলাম। তার মানে তুমি কিভাবে বুঝলে? আমি সবই বুঝতে পারি। তুই একটু এদিক ওদিক খোঁজ নিয়ে দেখ, কারোর বাড়িতে কোনো ক্ষতি হয়েছে কিনা, তারপর আমাকে এসে বলিস, কেমন? কাউকে যদি জিজ্ঞাসা করি যে তোদের বাড়িতে ভূত প্রেতের উপদ্রব হয়েছে কিনা, তাহলে তো লোকে আমাকে পাগল ভাববে। না না, তোমার কথা আমি রাখতে পারলাম না। বেশ, তোকে আমার কাজ করতে হবে না, তবে বাড়িতে ফিরতে রাত করিস না যেন বেশি। এখন রাত্রিবেলায় বেশি বাইরে না থাকাই ভালো। ঠিক আছে, তাই হবে। কি হলো কার্তিক, তুমি আর কত এদিক ওদিক ঘুরবে? কাউকে খুঁজছো নাকি? হ্যাঁ, এখানে একজন মাছ বিক্রেতা নকুল বসে, কিন্তু আজকে তো বসছে না। আরে ও ভাই, একটু দাঁড়াবে? আমাকে বলছেন? হ্যাঁ বলুন, কি বলবেন? বলছি যে আজকে নকুলদা মাছ নিয়ে বসেনি। হ্যাঁ বসেনি তো দেখছি, আমিও তো তার খোঁজ করলাম, তাই জন্য আজকে বাকি মাছের বাজার অনেক বেশি দামে বিক্রি করছে। হ্যাঁ, বনে বাঘ নেই তো, তাই শেয়ালের উৎপাত বেড়ে গেছে। তাহলে কি অন্য কারোর কাছ থেকে মাছ কেনা যায় না? অন্য সব ব্যবসায়ী মাছের প্রচুর দাম রাখে, সেসব নিতে গেলে মাথায় হাত পড়ে যাবে। তাহলে কি করা যায়? কি আর করবে, আজকে কিছুটা মাংস নিয়েই বাড়ি ফেরা যাক। কালকে তো মাংস খেলাম, আবার? কালকে মাংস হয়েছে? কখন হলো? তুমি তো কালকে রাত্রিবেলা এলে, মাংস তো করা হয়নি। ও হ্যাঁ হ্যাঁ, ঠিকই বলেছ, আমারও মাঝে মাঝে মাথা গুলিয়ে যায়। কোথায় যাচ্ছ বৌমা? এই যে বাবা, হাঁস মুরগিগুলোকে একটু ঘরের ভেতর ঢুকিয়ে দিয়ে আসি। তাড়াতাড়ি চলে আসবে বৌমা, বেশি যেন দেরি করবে না। কেন বাবা, একটু তো সময় লাগবেই। যেটা বললাম সেটা করো, বেশি কথা বলো না। ঠিক আছে বাবা। আরে তুমি ফিরে এলে নাকি? ভালোই করেছো, বাবা তাড়াতাড়ি ফিরে আসতে বলেছিল। আরে তোমার পায়ের কাছে ওই হাঁসটাকে একটু তাড়িয়ে দাও তো, ওখানেই দাঁড়িয়ে আছে সেই থেকে। ওরে বাবা রে, তুমি তুমি কে? তুমি এইভাবে হাঁসটাকে মেরে ফেললে কেন? খিদে পেলে কি করব? তোকে মেরে খাবো, তোকে মেরে খাবো। বাঁচাও! আরে আরে, কি হলো মা? তুই এভাবে চিৎকার করে উঠলি কেন? আরে
আরে এই যে অজ্ঞান হয়ে গেছে, তার মানে নিশ্চয়ই সেই ভূত এখানে এসেছিল। না না, দিন দিন গ্রামের উপর দেখছি এই ভূতের উপদ্রব বেড়েই চলেছে। দাদা কি খেয়ে শুয়ে পড়েছে? শুয়ে পড়েনি, কোথায় যেন বেরোলো। সে কি রাতের বেলায় আবার কোথায় বেরুলো? আমিও তাকে এই কথাটা অনেকবার জিজ্ঞেস করলাম, কিন্তু সেটা আমাকে বলে যায়নি। সে কি একে ঠান্ডা, তার উপর আবার এভাবে বেরিয়ে চলে গেল? না না, এটা ঠিক হয়নি। জানি না এখন কখন বাড়ি ফিরবে। চিন্তার কোনো কারণ নেই, আমি চলে এসেছি। আরে দাদা, তুমি কখন এলে? আমরা যে একেবারে টেরই পেলুম না। আর তুমি কোথায় গিয়েছিলে রাতের বেলায়? খাওয়া দাওয়ার পর একটু হাঁটতে হয়, বুঝলি তো। আর তোর বইয়ের যা রান্না, একেবারে পেট ভরে অনেকটা খেয়ে ফেলেছি তো। এ কি দাদা, তোমার গায়ে ওগুলো কি হাঁসের পালক নাকি? হাঁসের পালক কোথা থেকে লাগলো? আরে তাই তো, আমি তো খেয়াল করিনি। আচ্ছা আচ্ছা, তোমরা খেয়ে নাও কেমন? আমি বরং একটু শুতে যাই, ঘুম ঘুম পাচ্ছে তো। কি ব্যাপার বলো দেখি গিন্নি, আমার না কেমন একটু সন্দেহ হচ্ছে। কি সন্দেহের কথা বলছো বলো তো? তোমাকে কথাটা বলিনি, হ্যাঁ? জানো তো, আমাদের গ্রামে না ভৌতিক উপদ্রব অনেকটা বেড়ে গেছে। শুনছি নাকি ঘরে ঘরে ভূত দেখা যাচ্ছে। তার সঙ্গে আমাদের দাদার কি সম্পর্ক? হাঁসের পালক গায়ে লেগে কেন দাদার? শেষকালে আমাদের এই শীতের রাতের অতিথি ভূত নয় তো? কি আবল তাবল বকছো সব? তোমার কি মাথা ঠিক আছে? তাড়াতাড়ি খেয়ে নাও তো, শীত করছে খুব। কি হলো গিন্নি, তোমার কি হয়েছিল? তুমি অজ্ঞান হয়ে পড়ে গিয়েছিলে কেন? ব্যাপার কি? শরীর খারাপ লাগছে নাকি? বাবা ঠিকই বলেছে, আমাদের গ্রামে সত্যি ভূতের উপদ্রব শুরু হয়েছে। আমি আজকে নিজের চোখের সামনে তাকে দেখেছি। তার মানে তুমি কি বলতে চাইছো? আমি যখন হাঁসগুলোকে ঘরে ঢোকানোর জন্য বাইরে গেলাম, তখন দেখলাম অন্ধকারে কে একজন যেন দাঁড়িয়ে আছে। আমি ভাবলাম তুমি ফিরে এসেছো। তারপর দেখলাম একটা হাঁসকে তুলে নিয়ে কামড়ে খেতে শুরু করলো। আমি কখনো তার চোখের জ্বলন্ত দৃষ্টি ভুলবো না। ওগো, ওগো, তুমি কিছু একটা করো। ওই ভূত যদি আবার আমাদের ঘরে আসে। বৌমা, তুমি কোনো চিন্তা করো না, আমি কিছু না কিছু একটা ব্যবস্থা করব। এই তোমরা দুজনে মিলে আমাকে বোকা বানাচ্ছ না তো? দেখো, একে শীতকাল, তার উপর আবার এসব মিথ্যে কথা ভালো লাগে না। আহাম্মকের মতো কথা বলিস না। বাইরে তো এখনো হাঁসটার কাঁচা তাজা রক্ত পড়ে আছে, গিয়ে দেখে আয় না। তুমি বাবার কথা বিশ্বাস করো। বাবা এক বিন্দু মিথ্যে কথা বলছে না, যা বলছে একদম সত্যি বলছে। তাহলে তো মহাবিপদ। বাবা, তাহলে আমরা এখন কি করব? তোদের কিছুই করতে হবে না, যা করবার আমি করব। আজকে রাতটা শুধু অপেক্ষা কর। কি বলছো নকুল, তোমার সঙ্গে এরকম ভয়ানক ঘটনা ঘটেছে? সেদিন সারা রাত জলে ভিজেছি গো। কত জায়গায় যে দৌড়ে বেরিয়েছি তার ঠিক নেই। শেষে বাড়ি গিয়ে উঠেছিলাম, যে রাস্তায় গেছি সেখানে ওই ভূতটাকে দাঁড়িয়ে থাকতে দেখেছিলাম। প্রাণ নিয়ে যে বেঁচে ফিরেছি এটাই অনেক। কিন্তু আমাদের গ্রামে তো এরকম ঘটনা আগে কোনোদিন ঘটেনি। তাহলে এখন কি হলো? হঠাৎ করে এই ভূতের উপদ্রব শুরু হলো কেন? তুমি কি কোথাও কিছু করেছিলে? কোথায় কি করব, তোমারও যেমন কথা। আমি বলি কিনা ভূত দেখলে। উরি বাবা, দাদা তোমার সঙ্গে এলো ওই লোকটি কে বলো তো? ও আমার অতিথি, এই কয়েকদিন হলো এসেছে। কেন বলো তো? লোকটাকে যেন কোথায় দেখেছি। আমার ভুল হতে পারে, কিন্তু সেদিন রাতে আমি যে ভূতটাকে দেখেছিলাম না, মানে দাদা, দাদা দেখো না, ও আমার দিকে কেমন ড্যাব ড্যাব করে তাকিয়ে আছে। ওর চোখের চাউনি আমার খুব একটা ভালো লাগছে না, ভয় ভয় করছে তো। আস্তে কথা বলো নকুল। সন্দেহ আমার কালকে রাতেও হয়েছিল ওকে। হঠাৎ করে বাড়িতে খেয়ে কোথায় যেন বেরিয়ে গিয়েছিল জানো তো। দেখলাম কিছুক্ষণ পর হাঁসের পালক গায়ে মেখে বাড়িতে ফিরল। কি ব্যাপার, এখনো কি মাছ নেওয়া হলো না? কতক্ষণ আর দাঁড়িয়ে থাকবো?
এই সুস্বাদু মাছ খেতে আমি যার অপেক্ষা করতে পারছি না। আপনি কি করে জানলেন আমার মাছ সুস্বাদু? আপনি তো আগে কোনোদিন খাননি। আমি সব জানি, মাছ দেখলেই তো বোঝা যায় কোন মাছটা কেমন হবে। তোমার কি মাছ নেওয়া হলো? চলো এবার তাহলে বাড়ি ফেরা যাক। হ্যাঁ দাদা, চলো যাওয়া যাক। কার্তিক, এই কোথায় আছিস কার্তিক? একবার বেরিয়ে আয় তো। আরে কাকাবাবু, আপনি আসুন আসুন, ভেতরে আসুন। বৌমা, কার্তিক কোথায়? ও আমাদের একজন অতিথিকে নিয়ে বাজারে গেছে, কিছুক্ষণ পরই বাজার করে চলে আসবে। একটা কথা বলি বৌমা, তুমি হয়তো শুনেছো কিনা জানি না, আমাদের গ্রামে কিন্তু ভূতের উপদ্রব অনেক বেড়ে গেছে। হ্যাঁ কাকাবাবু, শুনেছি। আপনি তো তন্ত্রমন্ত্র অনেক কিছু জানেন, আপনি কিছু করুন না। সেই কাজটাই আমি করতে বেরিয়েছিলাম আজকে। তোমাদের ঘরের সামনে আসতেই গন্ধটা অনেকটা তীব্র মনে হলো। একটা আষ্টে গন্ধ। ভূত যে বাড়িতে থাকে সেই বাড়িতে এরকম গন্ধ আমি পাই। তার মানে আপনি কি বলছেন কাকাবাবু, আমাদের বাড়িতেই ভূত আছে? তুমি একটা কথা বলো তো মা, এই কয়েকদিনের মধ্যে তুমি কি কোনো কিছু অস্বাভাবিক ঘটনা ঘটতে দেখেছো? সেরকম তো কিছুই দেখিনি কাকাবাবু। আরে হরিচরণ কাকা, তুমি কখন এলে? এই মাত্রই এলাম। বুঝলি মা, গন্ধটা এবার আরো তীব্র হচ্ছে। কিসের গন্ধ কাকাবাবু? একটা আষ্টানি গন্ধ। ও, আমি তো বাজার থেকে মাছ এনেছি একটা, সেটারই বোধ হয়। তুমি কে? কি ব্যাপার, কালীপদদা তোমাকে দেখে ভেতরে চলে গেল কেন? আমি বুঝতে পেরেছি। শোন কার্তিক, আমি তোদের একটা গাছের শেকড় দিয়ে যাচ্ছি। শেকড়টাকে তুই আর তোর বউ হাতছাড়া করবি না। তারপরে রাত্রিবেলায় আমি আবার আসব। কেন কাকা, ব্যাপারটা কি বলো তো? সেটা রাত হলেই বুঝতে পারবি। আমাকে কিছু তন্ত্রের জিনিস জোগাড় করে আনতে হবে। আমি এখন চললাম। আজকে অনেকদিন বাদ কার্তিক ভাইয়ের বাড়িতে যাচ্ছি। নিশ্চয়ই আমাকে দেখলে খুবই খুশি হবে। কিন্তু এত অন্ধকার হয়ে গেল না, এখন যদি রাস্তায় কাউকে পাই তাহলে যেতে খুবই সুবিধে হয়। একা একা এতটা রাস্তা যেতে হবে। ওরে বাবারে, যে ভয়টা করেছিলাম সেটাই হলো। গ্রামের মাঠে এতগুলো শিয়াল আমার সামনে, আমি আবার কি করব? না 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 না, আমাকে যে করি হোক এখান থেকে পালিয়ে বাঁচতে হবে, না হলে ওই শিয়ালগুলো আমাকে... আমাকে ছেড়ে দে, আমাকে মারিস না, দয়া করে আমাকে ছেড়ে দে। শোন তোরা দুজন, এরপর তোরা যা দেখবি তার জন্য তোরা মোটেও ভয় পাস না। যদি ভয় পেয়েছিস তাহলে মরেছিস। কেউ এই ভূতের হাত থেকে তোদের বাঁচাতে পারবে না। আপনি কি আমাদের অতিথির কথা বলছেন? সেটা এক্ষুনি দেখতে পারবি। কোথায় তুই? আমাদের সামনে আয়। আর তোর লুকিয়ে থাকবার কোনো উপায় নেই, আমাদের সামনে তোকে আসতেই হবে। আমাকে কেন ডেকেছিস? এ কি দেখছি আমি? ওরে বাবা রে! কার্তিক, তুমি চিৎকার করো না, চুপচাপ দেখো। এই, তুই এখানে কি করছিস? তোর এই অবস্থা হলো কি করে? সেটা আমি তোকে বলতে বাধ্য নই। তবে রে বেটা, গ্রামের প্রত্যেকজনকার ঘরের হাঁস মুরগি খেয়ে তোর গায়ে খুব তেজ হয়েছে, তাই না? তবে দেখ, তোর তেজ আমি বার করে দিচ্ছি। ওরে বাবা রে, আমাকে ছেড়ে দে রে, আমার খুব কষ্ট হচ্ছে, আমাকে আর কষ্ট দিস না। বল বল, তোর এই অবস্থা হলো কি করে? সেই রাতে আমি কার্তিকের বাড়ি আসছিলাম, এমন সময় কতগুলো শেয়াল আমাকে মেরে ফেলে, কোলা মাঠে নিয়ে গিয়ে মেরে ফেলে আমাকে। কিন্তু তারপর তুই দেহ ফিরে পেলি কি করে?
তোর তো ওখানে শেষ হয়ে যাওয়ার কথা। সেটা আমিও জানি না। আমিও জেগে উঠে প্রথমে অবাক হয়েছিলাম, তারপর সুযোগ পেয়ে কার্তিকের কাছে শীতের রাতের অতিথি হয়ে আসি। বেশ, তবে আর তোর এখানে থাকা হবে না, তোকে এবার এখান থেকে চলে যেতে হবে। না না, আমি এখানে বেশ ভালোই আছি, আমি কোথাও যাব না। তোর এখানে থাকা হবে না, ভালোই ভালো এখান থেকে চলে যা, না হলে না হলে কি? না না, আমাকে পারিস না, আমাকে ছেড়ে দে। কাকা, তুমি যদি আজকে না থাকতে তাহলে কি যে হতো। তুমি আমাদের রক্ষাকর্তা কাকা, তুমি আমাদের রক্ষাকর্তা। কিন্তু আমি ভাবছি আর এক কথা, ওকে এইভাবে জাগ্রত করলো কে? এই তো একটা তাজা মরা তোরা আমার জন্য এনে দিলি। চিন্তা করিস না শিয়ালের দল, আমার কাজ শেষ হয়ে গেলে আমি তোদের এই মৃতদেহটাকে খেতে দেব। আমি শুধু দেখতে চাই বাবা এই মরা নিয়ে কিভাবে কাজ করাতো। আমি সেই মরা জাগানো মন্ত্র মানে বাবার কাছ থেকে উদ্ধার করেছি। এবার সেই মন্ত্র আমি পড়ি। ওরে বাবারে, এ যে সত্যি সত্যি মরাটা উঠে বসলো। না 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 না, এখানে আর থাকা যাবে না, এখান থেকে পালাই। ওরে বাবা! আরে, আমি মরে গিয়েও আবার নতুন জীবন লাভ করলাম যে। আমি আজ থেকে স্বাধীন, কেউ আবার কোনো ক্ষতি করতে পারবে না। আমার যা ইচ্ছে আমি তাই করতে পারবো, গ্রামের একটাও হাঁস মুরগি বাঁচবে না।